আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন আমি মেরাদিয়া হাটে। আমাদের ছাত্র ভাইদের ধন্যবাদ। তারা পুলিশের যে দায়িত্বগুলো তারা এখন নিজেরাই পালন করতেছে। তারা সিগন্যালগুলো নিজেরা দিয়ে দিতেছে। তারা পুলিশের যে কাজগুলো তারা এখন নিজেরা পথে নেমে রাজপথে তারা সেই দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করতেছে। যে দায়িত্বগুলো আমাদের পুলিশ ভাইরা কখনোই এরকমের পারে নাই। তারা রাস্তায় সবসময় টাকার জন্য সার্জেন্ট হিসাবে থাকতো। যারা নিন্দা জানাই আমি তাদের, যে প্রিয় নিন্দা জানাই আমি তাদের, কথাটা একটু ভুল হয়ে গেছে। ট্রাফিক সার্জেন্টদের তারা সবসময় 50 টাকা, 20 টাকা, 30 টাকার জন্য হাত পেতে থাকতো। গাড়ি দেখলেই থামিয়ে দিত। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে টাকা ছিনিয়ে নিত বা ছিনতাই করে নিত। আর এখন আমাদের প্রিয় ছাত্র ভাই এবং বোনেরা রাজপথে নেমে তারা সেই ট্রাফিকের দায়িত্বগুলো পালন করতেছে। আলহামদুলিল্লাহ, তাদের জন্য সবসময় দোয়া রইল। দেখুন কত সুন্দরভাবে তারা রাস্তার জ্যামজটটাগুলো তারা ক্লিয়ার করতেছে এবং ট্রাফিক কাকে বলে তারা দায়িত্বগুলো শিখাইতেছে। সুন্দরভাবে গাড়িগুলো চলতেছে, কোনো সমস্যা নাই। তাদের জন্য দোয়া রইল। এরকমের দেশ জানি যে সরকারি আসে সেই সরকারি চালাইতে পারে। ট্রাফিক সার্জেন্টদের উপরে আমার বড়ই ক্ষিপ্ত। এই শালার পুতেরা আমাদের অনেক পরিশ্রম করে আমরা গাড়ি চালাই, সর্বোচ্চ 15-20 হাজার টাকা বা কেউ একটা গাড়ি কিনে চালায়। এই হালার পুতেরা আমাদের অনেক জ্বালাইছে। রাস্তায় ধরেই এটা কি যাত্রীর গাড়ি, এটা কি পার্সোনাল গাড়ি, পার্সোনাল যদি গাড়ি হয় তাহলে কি যে মালিক সে আছে, এরকমের বিভিন্ন অজুহাত তারা ধরাইতো। আর অনেক ডিস্টার্বই তারা করতো। তাই দেশ এখন স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ ছাত্র ভাইদের জন্য। আমরা যে সরকারি আসুক তাদের কাছে বলতে চাই, পুলিশটা জানিস ঠিক হয়, পুলিশ জাতিরা জানি ওরা ঠিক হয়। পুলিশ যদি ঠিক থাকে, যদি সাধারণ মানুষের দুঃখ বোঝে, তবেই তারা ভালো একটা কিছু করতে পারবে। আমরা তাদের জন্য দোয়া করব। এবং আমরা দেখেছি যে পুলিশের উপরে আমরা কতটা ছাত্র ভাইরাও ক্ষিপ্ত এবং দেশের মানুষ ক্ষিপ্ত। এই পুলিশ যদি এখন শিক্ষা না নেয় তবে আর কবে শিক্ষা নেবে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছাত্র ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।